টকশোতে বলছি আমি একটু রাগ দেখলাম যে এরা আজকে একটা কথা শোনার পরে আমার খুব খারাপ লেগেছে। ওই এখন এটাও বলা লাগে যে আমির হারামজাদা। হ্যাঁ, এখন আপনার হচ্ছে যে সে আমাদের কোকো সাহেবকে নিয়ে সুন্দর, কত ভালো একটা সুন্দর নাম, আরাফাত রহমান কোকো। এখন ও বলে যে এই কোকোরে যদি কুকু লেখা হয়, এখন হ্যাঁ দাদি যদি দাঁত না থাকে, সে যদি পান চায়, তাহলে কোকোকে ডাক দেবে কুকুর কইয়া। এত বড় হারামজাদা। এইটা দেখলাম ভাইরাল হয়েছে। উনি এখন আসছে বলতেছে যে এইটা আমি 23 সালে মনে হয় বলছি, না 19 সালে। এই জন্য আমি ক্ষমা এটার করছি। জন্য আর তো ক্ষমা চাইছে উনি, আমার মনে হয় এটার জন্য ক্ষমা চাইছে। ক্ষমা চাইবে কি? এটা তো যুদ্ধ অভিনয় করতে হবে, রোজ ক্ষমা চাবে। বলবে যে জি, শেষ বিশ্ববিদ্যালয়ে, পর্যন্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মদ দিয়ে কুলি করে, টিচারদের ধরিয়ে মারে, আবার ক্ষমা চায়। আবার সে জীবনে ওই যে পরীক্ষাও দেয় না, ভর্তি পরীক্ষা। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ হয় না 17 বছর, মুয়াজ্জিম বলে নামাজ একদিনও পাস যায় না, আবার ক্ষমা চায়। আবার বলে আপনারা যদি দাঁড়িপাল্লায় একজনে ভোট দেন 18 কোটি মানুষের সোয়াব পাইবেন। এরকম যে কত কথা বলতেছে সে, কত নায়িকা গায়িকা নাকি কত রস করতেছে কি এইটা আবার। এখন আবার জামাতালারা বলে যে ওনার মাথায় একটু ডিস্টার্ব আছে, তা পাবনায় নিয়ে পাঠাক। ওরে পাবনায় রাখুক, ওরে মানুষের মধ্যে রাখে কেন? হ্যাঁ, এইটা আমি আজকে দেখে এটা বলতে চাইছিলাম না, ওইটার এগেনস্টে ওই শিক্ষিত যে হের বলছি, কারণ ওইটাও আমি পাইলাম। তা যাই হোক, আমি আপনাকে আবারও বলতে চাই, শেষ আমার পর্যন্ত। এখানে শ্রদ্ধাভাজন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল সাহেব আছেন। উনি একজন দেশ দেশপ্রেমিক, আমার বিশ্বাস। ওনাকে আগেও পেয়েছি এবং তার সামনে এই কথাগুলো বলছি। আমি আপনার কাছেও ক্ষমা চাই। এটা রাগের বহিঃপ্রকাশ, আমাদের ইউনূস সাহেবের মতো যেটা বলেছিল যে এই হাসিনার বাড়ি ভাঙছে, গণভবন ভাঙছে, এটা রাগের বহিঃপ্রকাশ। আসলে কি হলো, এই যে জামাত এনসিবি যা করতেছে, এটা কি কোনো রাজনীতিতে পড়ে? এটা কি কোনো সমাজনীতিতে পড়ে? এটা কি কোনো মানবিকতায় পড়ে? এটা কি কোনো ভদ্রতায় পড়ে? আমি অবাক হই। সকালে নামে এই দোকান দেখো ডিম খায়, ওই নাসিরুদ্দিন পাটোয়ারি কয় ডিমটা খাওয়াইছেন আমার ভালো হয়েছে। হ্যাঁ, আপনাদের এখানে চাঁদা নেয় টাইকে কয় না, কেউ চাঁদা নেয় না, কয় চাঁদাবাজের সম্পর্কে বলবে। এই আব্বাস চাঁদা নেয়, আব্বাস, হ্যাঁ ওই মির্জা আব্বাসের লোক। এটা কেমন কথা? কোন জি, শেষ সভ্যতা পর্যন্ত। ভদ্রতা থাকবে না? এই জন্য আমি সর্বশেষ আমাদের বিএনপির যারা সিনিয়র তাদেরকে তো আমি কিছু বলতে পারবো না, তাদের কাছেও সবিনয় অনুরোধ করব, বিএনপির চেয়ারম্যান মহোদয় যেভাবে চলেন, আমাদেরকে সবচাইতে তাকেই অনুকরণ করতে হবে, আমাদের অনুসরণ করতে হবে, তার আদর্শ নিয়ে চলতে হবে। এটা যদি হয়, আমরা একটু আমাদের এই ধৈর্য ধরি, যে যা বলুক জনগণ সবকিছু বুঝে। জনগণ স্পষ্টভাবে যখনই আসিফ মাহমুদের ধানমন্ডি থেকে বিএনপি দিবে, সেইখানে একেবারে টোটাল প্রতিবাদের ঝড় উঠছে। অতএব সে যদি ভালোই হইতো, তাহলে প্রতিবাদের ঝড় উঠতো না। এমন এমন লোক আছে বলছে আমি রাস্তায় নাইমা তার বিরুদ্ধে মিছিল দেব। সবশেষ আবার রবিউল আলমকে দিছে, ইনশাল্লাহ ভালো হয়েছে। অতএব সেও কিন্তু নির্বাচন এনসিবি থেকে করতে পারতো, দেখছে যে ধানের শীতে করলেই ভালো হইতো, যেহেতু করতে পারে নাই, এখন এনসিবি তে ঢুকছে, যাবে কোথায়? যাওয়ার তো এখানে ওইখানে ঢুকে নির্বাচন করে নাই কেন? ওই যে নীলা ইসরাফিল বলছে যে আমার কাছে প্রচুর ডকুমেন্টস আছে যে আসিফ মাহমুদ কি পরিমাণ চাঁদাবাজি করছে, কি পরিমাণ দুর্নীতি করছে, কি পরিমাণ ঘুষ নিয়েছে, যা ক্যালকুলেটারে ধরবে না। এই কথা সে কিন্তু বলেছে। এখন আরো একটা বলছে, এটা বললে কেমন দেখাবে, বলছে যে আগেই এই এনসিবির মধ্যে মেয়েরা আমরা আতঙ্কে ছিলাম, বেশিরভাগ সরে গেছে। পরে যখন জামাতের সাথে ঐক্য হয়েছে, জোট হয়েছে, তখন আমি তো দুই তিনটা বক্তব্য শুনছি, তার মধ্যে জামালপুরের জামাতের আমির এবং প্রার্থী সে বলছিল যে আওয়ামী লীগের যে নেতারা পালাই গেছে, তাদের স্ত্রীদের প্রতি আমাদের হক আছে। এখন কয়দিন পরে এনসিবির মেয়েদের উপরে ওনাকে হক হয়ে যাবে। এই জন্য এখন আর এনসিবিতে মেয়ে থাকার সম্ভাবনা নাই। এইটাও বলছে। জি, এটা অনেক একটু আমার অনেক কাছে হাসি ধন্যবাদ।